আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম, আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে, তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকা এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়েছে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাই, চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমাদের মতিউর রহমান নিজামীরা জীবন দিয়েছে, আমরা জীবন বাজি রাখবো, 1 ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না। আপনারা জানেন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করা, রুকু করা, অসজুদু, এবং তার কাছে একেবারে বিনীত হওয়া। আমি সবসময় বলে থাকি, দেখেন আল্লাহ তাআলাও তার প্রতি নিবেদিত হওয়ার জন্য বান্দাকে একটা ট্রেনিং, একটা সিস্টেমে নিয়েছেন, গ্রাজুয়াল সিস্টেম করেছেন। ডাইরেক্ট বলেন নাই ওয়াবুদু, চূড়ান্তভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করো, এর আগে রুকু করতে বলা হয়েছে, সিজদা করতে বলা হয়েছে, ওয়াবুদু রব্বাকুম, এরপরে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে দাস হিসাবে, নিজেকে আল্লাহর গোলাম হিসাবে সুপর্দ করতে বলেছে। তারপরে আল্লাহ তাআলা উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন, এটা আমার নির্ধারিত না, এটা বরগুনা ফোরামের না, এটা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের না, এটা আল্লাহ তাআলা প্রদত্ত বিধান যে ইমানদারদের দায়িত্ব হচ্ছে এরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রব্বাকুম ওয়াফআলুল খায়র। এরপর আপনি দুনিয়ার কল্যাণ করেন। আপনি নিজেকে তৈরি না করে আপনি দুনিয়ার কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারবেন না। আজকে যত পৃথিবীর বাংলাদেশের সবচেয়ে এখন মুখরোচক স্লোগান হচ্ছে, সংস্কার চলছে সবাই সহযোগিতা করুন, মেরামত চলছে সহযোগিতা করুন, রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কারের কথা যারা বলেন, আজকে বরগুনা ফোরামের সবচেয়ে বড় স্লোগান হওয়া উচিত, আমাদের এই সমাজ, এই রাষ্ট্রের প্রত্যেকটা ইঞ্চি মাটি সংস্কার করতে হলে ব্যক্তি সংস্কার দিয়ে শুরু না করলে এই ইঞ্চি মাটি সংস্কার হবে না। স্বাধীনতা উত্তর 53 বছর তো আমাদের দেখার সুযোগ হয়েছে। এই 53 বছরে আমরা কি দেখেছি? যারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, সমাজ সংস্কারের কথা বলেছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সংস্কারের কথা বলেছে, এই বাংলাদেশকে সোনার বাংলা করতে চেয়েছে, কিন্তু সোনার বাংলা করতে চেয়ে এটাকে তো তারা চোরের খনিতে পরিণত করেছে। কারণ তাদের কাছে তো চোর ছাড়া কিছু নাই, কারণ তারা নিজেরাই নিজেদের কথা বলেছে যে আমার 7.5 কোটি কম্বলের মধ্যে তো আমারটাই পেলাম না, আমার চোরের দলেরা সেটাও মেরে খেয়েছে। সেই চোরের দলের কাছ থেকে আপনি কি করে সোনার বাংলা পাবেন? সুতরাং বরগুনা ফোরামের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সোনার বাংলা করতে গিয়ে আপনি আগেই সোনার বরগুনা তৈরি করতে পারবেন না। সোনার বরগুনা তৈরি করতে হলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ মেনে আগে নিজেকে সোনার মানুষে পরিণত করতে হবে। তারপরে সেখান থেকে সংস্কার করলে আপনি বরগুনা ফোরাম সংস্কার করতে পারবেন, সেখান থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে পারবেন। অফআলুল খায়র, কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করা। মানুষের কল্যাণে কেউ কাজ করলে তো তার 17 বছর বা 15 বছর বা 15.5 বছর যদি কল্যাণে কেউ কাজ করে, মানুষের উন্নয়নে যদি কাজ করে, তার পদ্মা সেতু নির্মাণ যদি মানুষের কল্যাণে হয়, তাহলে 15.5 বছর ক্ষমতায় থেকে তার তো অন্তত জেলে যাওয়ার কথা, তার তো হেলিকপ্টারে চলে যাওয়ার কথা না। মানুষের কল্যাণে কাজ করে কেউ যদি হেলিকপ্টারে চলে যায়, বুঝতে হবে এই কল্যাণটা যত না দেশের জন্য মানুষের জন্য করেছে, তার পরিবর্তে সে তার এবং নিজের দলের কিছু করেছে, বাকিটা কোনো একটা আধিপত্যবাদের শক্তির কল্যাণে কাজ করার কারণে সেই দেশেই তাকে চলে যেতে হয়েছে। এইটা বোঝার জন্য কোনো পিএইচডি ডিগ্রি দরকার নেই, এইটা বোঝার জন্য এমফিল করার দরকার নেই, এটার জন্য মুহাদ্দিস মুফতি হওয়ার দরকার নেই, মুফাসসির হওয়ার দরকার নেই, এটার জন্য এই বিরাট বিরাট সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, প্রীতি সমাবেশের দরকার নেই। সে কারণে আল্লাহ তাআলা ঘোষণা হচ্ছে অফআলুল খায়র, তোমরা সমাজ মানবতার কল্যাণে কাজ করো, তাহলে মানুষই তোমাকে আল্লাহ তাআলার ভালোবাসায় সমৃদ্ধ করবেন। আমাদের একটা ভুল ধারণা আছে, এই যে এখন 5ই আগস্ট পরবর্তী একটা সময় এসছে, ভাই একটু খেয়াল রাখেন, না হলে পরিস্থিতি আবার কি হয় বলা যায় না, পরিস্থিতি আবার কি হয় বলা যায় না। যারা আমাকে ভয় দেখান, আমি তাদেরকে বলি যে ভাই আল্লাহর রাস্তে ভয়টাই দেখাইয়েন না। তো বলে, কেন মাসুদ ভাই, আমি তো ভয় দেখাই না আপনারে। আমি না বললাম, আমি তো ভয় পেয়ে গেছি একটু, কারণ ওই যে বলেন ভাই একটু খেয়াল রাখেন, না হলে আবার কখন কি হয় কিন্তু বলা যায় না। আমি তখন বললাম, দেখেন, যারা প্রকৃত আল্লাহ গোলাম করে, আল্লাহর দাসত্ব করে, যারা
তারা মানুষের ভালোবাসার জন্য পাগল হয় না, তারা ভালোবাসার পাগল হয় কার? আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসায় যখন আপনি পাগল হবেন, আল্লাহর সন্তুষ্টি, তার রাজি, তার খুশি জন্য যখন আপনি কাজ করবেন, তখন আল্লাহর দায়িত্ব হয়ে যায় ওই সমাজ রাষ্ট্রের মানুষকে আপনার ভালোবাসার পাত্রে পরিণত করা। আমার দক্ষিণবঙ্গের আলোচনা আসলে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আলোচনা না করলে দক্ষিণবঙ্গের আলোচনা সফল এবং সার্থক হয় না। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাকে যারা হত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি যেন আল্লাহ করেছেন, এটা দেখিয়ে যেন আল্লাহ আমাদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। কারণ তিনি মানবতার কল্যাণে কাজ করতেন, মানুষকে ভালোবাসতেন, যত তার চেয়ে ভালোবাসতেন কাকে? আমি ওনাকে বহুবার জিজ্ঞেস করার সুযোগ পেয়েছি, হুজুর আপনাকে মানুষ এত ভালোবাসে কেন, আপনাকে মানুষ এত পছন্দ করে কেন? উনি পরিষ্কার দুটো কথা বলতেন, আমি যদি আজকে আল্লাহকে ভালোবাসা বন্ধ করে দেই, আমি কোরআনের কথা বাদ দিয়ে আমার বাপ, আমার মা, আমার পরিবারের কথা বলা শুরু করি, তাহলে তুমি নিশ্চিত থাকো এই প্রোগ্রাম থেকেই লোকেরা উঠে যে আমাকে ঘৃণার পাত্রে পরিণত করবে। আমরা বিগত 15 বছরে দেখেছি আল্লাহর রাসূলের ভালোবাসার পরিবর্তে, আল্লাহ রাসূলের গুণকীর্তনের পরিবর্তে ব্যক্তি এবং পরিবারের গুণকীর্তন করতে করতে 15টা বছর কাটিয়ে দেওয়ার ফলশ্রুতি হচ্ছে এখনো তাদের ছবিতে, তাদের প্রতিকৃতিতে জুতা মারার প্রতিযোগিতা হয় একটা মৌজু দিয়ে। একটা মৌজু খাওয়ার জন্য কে কত জুতা মারতে পারবে, এই প্রতিযোগিতা এখন এই প্রজন্ম করে। কারণ আপনার আল্লাহর ভালোবাসার পরিবর্তে একজন ব্যক্তির ভালোবাসায় এই জাতিকে আপনার পরিবর্তন করতে চেয়েছিলেন। সম্মানিত বরগুনা ফোরামের শ্রদ্ধেয় সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, এটা কেন এই জন্য করতে হবে? এখানে যারা আমরা আছি, ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, এই সফলতাটা দেশের পরে, জাতির পরে সফলতাটা আল্লাহ বলছেন, তাহলে তুমি নিজে সফল হবে। আল্লাহ তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে আমাদেরকে এই কথা শোনানো হয়েছে, যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা আসমানওয়ালাদেরকে ডাকেন, আসমানওয়ালাদেরকে একত্রিত করেন। আসমানওয়ালারা কারা? ফেরেশতাগণকে জানিয়ে দেওয়া হয় আমি দুনিয়ার অমুক ব্যক্তি আব্দুল জব্বার আব্দুর রহিমকে ভালোবাসি, আমি আব্দুল সত্তারকে ভালোবাসি। আসমানওয়ালারা দুনিয়াওয়ালাদেরকে, জমিনওয়ালাদেরকে বলে দাও তারা যেন আমার ওই আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তারকে ভালোবাসে। আজকে আমাদেরকে বলা হয় এত জেল জুলুম, নির্যাতন, নিপীড়ন, আমাদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করার সকল আয়োজন তারা করেছিল। আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, গোটা পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র ছিন্ন করে আল্লাহর ওই ভালোবাসাটা কি আমাদের মাঝে স্থায়ী করে দিয়েছেন বলে যত আমাদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছেন, আমরা জনগণের সাথে সম্পৃক্ত হয়েছি। আর আল্লাহ তাদেরকে শুধু বিচ্ছিন্নই করেন নাই, দেশ ছাড়া করে দেশ থেকে পালাতে তাদের বাধ্য করেছেন। সুতরাং আপনার প্রথম সিদ্ধান্ত হবে, এই ফোরামের সাথে আমরা যারা সম্পৃক্ত, আমরা মানুষের ভালোবাসার সাথে মূল টার্গেট হবে এই ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই। আল্লাহর ভালোবাসা যারা অর্জন করে তাদের ভালোবাসার মধ্যে দেশপ্রেম থাকে, তাদের ভালোবাসার মধ্যে আধিপত্যবাদকে মাথায় রেখে রাষ্ট্র পরিচালনার চিন্তা তারা করে না। কারণ যারা আল্লাহকে ভালোবাসে তাদের পররাষ্ট্রনীতি থাকে লা তাকশা ইল্লাল্লাহ, তারা বিদেশে বন্ধুত্ব রাখে, বিদেশে কোনো প্রভুত্ব রাখে না। সুতরাং বরগুনা ফোরামের এখানকার এই ভাইয়েরা যদি সিদ্ধান্ত নেয়, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা একজন নাগরিক হিসাবে আজকে থেকে বাংলাদেশের বাইরে সমস্ত রাষ্ট্র আমাদের বন্ধু থাকবে, একজন প্রভুকেও আর আমরা মেনে নেব না। কিন্তু বিগত 15 বছরে কি করা হয়েছিল? বিগত 15 বছরে আমাদেরকে কথা জানানো হয়েছিল, প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে নির্বাচন হতে হবে, নির্বাচন আমাদেরকে যেতে হবে, না হলে আমাদের রাষ্ট্র বিঘ্নিত হবে, স্বাধীনতা বিঘ্নিত হবে। আমরা ধিক্কার জানাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম, আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে, তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকায় এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়েছে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাই, চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমাদের মতিউর রহমান নিজামীরা জীবন দিয়েছে, আমরা জীবন বাজি রাখবো, 1 ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না। আমাদের নিজামী সাহেবরা জীবন দিয়েছে জামাত ইসলামীর জন্য নয়, এখানে জানার কথা আপনাদের।
2008 সালে নির্বাচনে আমাদেরকে সূক্ষ্ম নয় স্থূল কারচুপির মাধ্যমে যখন হারানো হয়েছিল, সিদ্ধান্ত হয়েছিল জামাত ইসলামের এই দেশপ্রেমিক সৎ যোগ্য দক্ষ সংসদ সদস্য এবং মন্ত্রণালয় পরিচালনায় যারা 2 টাকা দুর্নীতি করে নাই তাদেরকে আগামী দিনে আর সংসদ সদস্য হতে দেওয়া যাবে না। সিদ্ধান্ত ছিল এটা, এবং সেই রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যারা টিপাই মুখ বাদ দিয়ে আমাদের বাংলাদেশকে একটা মরুভূমিতে পরিণত করার সিদ্ধান্ত নেয়, আর যখন বৃষ্টির সময় বন্যার সময় তখন পানি ছেড়ে দিয়ে আমাদেরকে প্লাবনের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। আমাদের নেতৃবৃন্দ তখন জেলায় জেলায় বিভাবে বিভাবে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছিল, মনে আছে আপনাদের এখানে। তারা মনে করেছিল 2008 সালে জামাত ইসলামী নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েছে, কিন্তু তারা যখন দেখলো জামাত ইসলামীর সৎ যোগ্য দেশপ্রেমিক নেতৃবৃন্দ মাঠে নামার পর লক্ষ লক্ষ জনতা আমাদের সেই সমাজ বিভাজনগুলোতে হাজির হয়ে এই দেশপ্রেমের পক্ষে অবস্থান নিয়েছে, তখনই সরকার সিদ্ধান্ত নিয়েছিল এই নেতৃত্বকে বাঁচিয়ে রেখে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকে আর বাইরের জগতের কাছে ছেড়ে দেওয়া যাবে না। তখন তারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদেরকে হত্যা করা যায়, বাংলাদেশে 1 ইঞ্চি মাটিকে বিক্রি করে দেওয়া যায় না। সম্মানিত সুধী মণ্ডলী, এই বরগুনা ফোরামের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে গোটা বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর মানচিত্রে আজকে আমাদের যে কুয়াকাটার মতো সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক অঞ্চল আছে, যদি সরকার সিদ্ধান্ত নিতে পারে যে এই অঞ্চলটাকে কাজে লাগিয়ে আমাদের দক্ষিণ অঞ্চলকে অর্থনৈতিকভাবে এটাকে নিরাপদ শুধু নয়, গোটা বাংলাদেশকে একটা অর্থনৈতিক নিরাপদ জোনে পরিণত করার জন্য এটাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ উপকৃত হবে। সেই জায়গায় বরগুনা ফোরাম আজকে এখানে আমরা যারা আছি, আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই, আহ্বান জানাতে চাই, যেন এই সুন্দর নৈসর্গিক জায়গাটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে একটা সুন্দর নিরাপদ এবং অর্থনৈতিক অঞ্চল গড়ার জন্য এখানে যেন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কারণ এখানে সিদ্ধান্ত গ্রহণ করলে আজকে আপনারা অনেকেই বলেন দক্ষিণ অঞ্চলে আমাদের আসলে কোনো তেমন চাকরির ব্যবস্থা নেই, কর্মসংস্থানের ব্যবস্থা নেই। সব ছেলেদেরকে আমাদের ভাইয়েরা এখন ছাত্রজীবন শেষ করে, তরুণেরা যুবকেরা আজকে এখানে বেশি। আমার কাছে এখন অন্তত কয়েকশো সিভি আছে, বায়োডাটা আছে। আমি জিজ্ঞেস করলেই বলে যে ভাই একটু ঢাকায় আসতে চাই। আমি বললাম কেন ঢাকায় আসবেন? আপনি পটুয়াখালীতে থাকেন, আপনি কুয়াকাটায় থাকেন, আপনি বরগুনায় থাকেন, আপনি পিরোজপুরে থাকেন, আপনি বরিশালে থাকেন। বলে যে ভাই এখানে তো আত্মকর্মসংস্থানের তেমন কোনো সুযোগ আসলে এখনো সৃষ্টি হয় নাই, না আমরা করতে পেরেছি না সরকার করতে পেরেছে। আমি আমাদের ব্যর্থতার জায়গা থেকে বলবো যে আমাদেরও চেষ্টার জায়গায় আমরা করব, কিন্তু একই সাথে ব্যক্তি এবং সংগঠনের উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ না করলে ওই ব্যক্তি এবং দলের উদ্যোগ শেষ পর্যন্ত অর্থবহ এবং কার্যকর করা যায় না। ওটাই অস্থায়ী কিছু ব্যবস্থা করে দেওয়া যায়। আমি আজকে এখানে তরুণ যুবকেরা যারা আছে, আমি আমার বাউফলে প্রায় বলে থাকি ঢাকায় আর কোনো চাকরি হবে না, বাউফলে উদ্যোক্তা গ্রহণ করতে হবে এবং সেখানে আমরা উদ্যোক্তা তৈরি করব, ওখানে আমাদের ছেলেদেরকে আমরা তৈরি করব। কারণ যারা ঢাকায় চাকরি দেওয়ার কথা বিগত 15 বছর বলেছে, আমি আপনাদেরকে হলফ করে বলছি, আমি চ্যালেঞ্জ করেছি মিডিয়ার সামনে, তারা আমাদের ভাইদেরকে চাকরি দিত 10,000 টাকার, আর তাদের কাছ থেকে নিত 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা শোধ করতেই তার জীবনের অর্ধেক সময় চলে যেত। এই সমস্ত ছলছাতুরি আর ভবিষ্যতে কাউকে আমরা করতে দেব না। সেজন্য আমাদের বরগুনা অঞ্চলকে আমরা মনে করি আত্মকর্মসংস্থানের জন্য তরুণ এবং যুবকদের কাজে লাগানোর জন্য আমাদের চমৎকার এক প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই সম্পদ আমাদের হাতে থাকার পরও আমাদের তরুণ এবং যুবকদেরকে সবাইকে ঢাকামুখী হতে হবে। আমরা সেই জায়গা থেকেও সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আমাদের দক্ষিণ অঞ্চলকে, যারা বলেছিলেন পদ্মা সেতু হয়েছে আর কোনো সমস্যা নেই, আরে ভাই পদ্মা সেতু হওয়ার পরে তো আমাদের যে সম্মান হবে, তার আগে পদ্মা সেতুতে দুর্নীতি করে আমাদের বরিশাল অঞ্চলকে শুধু নয় গোটা বাংলাদেশকেই তো আপনি একটা কলঙ্কের অধ্যায় আমাদেরকে ঠেলে দিয়েছেন। পদ্মা সেতুর কথা আসলে সম্মানের কথা আসে পরে, আগে আসে কলঙ্কের কথা, আগে আসে দুর্নীতির কথা। কারণ এই পদ্মা সেতু আপনিই করেছেন, আপনার নাকি বাপের টাকায় করেছেন। জাতি জানতে চায় বাপের টাকা কোথায় পেয়েছেন? এই টাকা আপনি ব্যাংকগুলো থেকে ডাকাতি করেছেন, মানুষের পকেটের টাকা ডাকাতি করেছেন। মানুষের টাকায় তৈরি করা পদ্মা সেতু বাপের টাকায় বলে, এটা জাতির সাথে আরেকটা প্রতারণা। এই প্রতারণার ভবিষ্যতে মানা হবে না। সেই জন্য পদ্মা সেতু
বাংলাদেশের মানুষের কল্যাণে নিবেদিত করার লক্ষ্যেই আমাদের দক্ষিণ অঞ্চলে আমাদের ভাইদের জন্য, আমাদের বন্ধুদের জন্য, আমাদের বোনদের জন্য, আমাদের তরুণ যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ওই এলাকাতেই আমি মনে করি সরকারের অনেক প্রকল্প গ্রহণ করার ইতিমধ্যে তারা চিন্তা করেছেন। সেই চিন্তার রাজ্যে আরও বেশি সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করতে পারলেই আশা করি আজকে বাংলাদেশে তরুণ যুবকদের যে আত্মকর্মসংস্থানের সুযোগ করা উচিত। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন, আমাদের একজন যুবক একই সাথে সার্টিফিকেট অর্জন করবে, একই সাথে সে কর্মসংস্থানের অর্জন করবে। তাকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে না। আজকে বরগুনা ফোরামের তরুণ যুবক যারা আছেন, আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল গঠন করেছিলেন। হিলফুল ফুজুলের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল যে তার মাধ্যমে আজকে যে বরগুনা ফোরাম করেছেন, এটা আমাদের আবির্ভূত, এটা আমাদের চিন্তার কোনো ফসল নয়, এটা প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং একটা ইবাদতের মধ্যে আমরা শামিল আছি। কারণ এই লক্ষ্য ছিল, হিলফুল ফুজুলের মূল লক্ষ্য ছিল আল্লাহর বিধান আসার পরে মানুষের চিন্তাকে বাদ দিয়ে আল্লাহর বিধানের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করলেই কেবল শান্তি আসে। আজকে যারা ব্যক্তি এবং চিন্তার সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে চান, বরগুনা ফোরামের আহ্বান থাকবে, হিলফুল ফুজুলের চূড়ান্ত সফলতা এসেছে ইসলামের বাণী এবং ওহীর বিধানের আলোকে সমাজ রাষ্ট্র সংস্কার করার পরেই জাহিলি মদিনা সোনার মদিনা হয়েছে। আওয়ামে জাহিলিয়ার এই বাংলাকে যদি সোনার বাংলা করতে হয়, ব্যক্তির চিন্তা আদর্শের সংস্কার দিয়ে সোনার বাংলা হবে না। সোনার বাংলা করতে হলে আমাদের আইমে জাহিলিয়া যুগের আজকের আওয়ামী জাহিলিয়ার যে 15 বছরের পরিবর্তন, সেই সংস্কার কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করেছিলেন, তার সেই হিলফুল ফুজুলের পরিবর্তিত সংস্করণ ভার্সন যে রিফরমেশন, সেটা ছিল ওহীর বিধানের আলোকে। আসুন সেই ওহী বিধানের আলোকে আমরা নিজেদেরকে পরিবর্তন করি। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে পরিবর্তনের সিদ্ধান্ত নিলেই কেবল আমরা আমাদের পরিপূর্ণ সংস্কার এবং সফলতার দিকে ধাবিত হতে পারব। সেই সুন্দর সফলতা বিনির্মাণে বরগুনা ফোরাম ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।